নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সবাই বাড়ির ওখানেই নিশ্চয়ই ঠিক এই পরিমাণেই জল হচ্ছে। তো জল মানে বৃষ্টি তো কমছেই না, একইভাবে অর্ধেক রাত থেকে এইভাবেই পড়ে যাচ্ছে বৃষ্টি। তো এখানে বৃষ্টির দিনে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মিঠাইয়ের আজকে স্কুলের ছুটি, এইমাত্র একটা পরীক্ষা হয়েছে, মানে পরশু কালকে পরীক্ষা হয়েছে, আজকে ছুটি। তো বাজার থেকে মোচা কিনে নিয়েছিলাম, সেই মোচাটাই এখন ভালো করে বেছে তারপরে ছাড়িয়ে নেব। তো মোজা কাটতে গেলে একটা হাতে কালো রঙের ছোপ পড়ে, তো সেই কারণেই মিঠাই আর আমি দুজনে মিলে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিচ্ছি। আর দেখো মোচাটা বেশ বড়, তো কালকেই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে মোচাটাই রান্না হবে। মিঠাই তো খুব আনন্দ যে ও মোচা ছাড়াবে, কারণ কি হয়, অন্য দিনে স্কুলে চলে যাই, তো ও স্কুলে চলে গেলে আমি এইগুলো করে নিই। আর এসে বায়না করে মোচাটা কোথায় গেল বলি রেখে দিয়েছি। আর আজকে যখন ও চোখের সামনে দেখতে পেয়েছে আর নিজে হাতে সরিষার তেল মেখে বসে পড়েছে মোচাটাকে ছাড়াবে বলে, ওটা খুবই আনন্দ হয়েছে। টপ করে আমার পাশে বসে বসে মোচা ছাড়াচ্ছে, আমিও ছাড়াচ্ছি। তো বন্ধুরা, আমার চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের সেবা, চান, বাসি কাজকর্ম, জলখাবার খাওয়া সবই প্রায় শেষ। তো মিঠাইকে পড়ালাম, পড়িয়ে তারপরে মোচা কাটছি। তো আজকে কী রান্না হবে তোমরা দেখো। প্রথমেই এখানে চাপিয়ে দিয়েছি পাঁপড় ভাজা। তো আমার মতো অনেকেই ঠিক এই রকমই করে, যেদিনে পাঁপড় ভাজার মনে হয় না, রান্নার ফার্স্টেই কিন্তু কড়াতে খানিকটা তেল দিয়ে পাঁপড়গুলোকে এইভাবেই ভেজে নেয়। আমার তো মনে হয় যে বেশিরভাগই ঠিক এইরকমই করে। তো বৃষ্টি পড়ছে, একটু ভাজাভুজিতে খেতে ইচ্ছেই করে, আমার মতো অনেকেরই করে। তো পাঁপড়গুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, লাল করবো না, লাল করলে আবার ঠিক তুলতে তুলতে কালো হয়ে যাবে। এই সাদা মতোই ভেজে রেখে দিলে না ঠিকঠাকভাবে পাঁপড়টা ঠিক উঠে যায়। আর দেখো এখনও বৃষ্টি কী পরিমাণে পড়ছে, মানে নাজেহাল অবস্থা। আমাদের এই জায়গাটায় বন্যা হয় না, এটাই অনেক। তো বৃষ্টি অনেকটাই পড়ছে, এখনও থামেনি, আর মাঝে মাঝে মেঘও ডাকছে। পাঁপড় ওখানে ভেজে একটু ঠান্ডা করে পলিথিনের মধ্যে পুরে রেখেছি। আর এখানে বেশ অনেকগুলোই পটল ভেজে নিচ্ছি, কারণ এখন সবজি না বাজার থেকে কিনে আনছি, একদিন রেখে দিলেই একদম খারাপ হয়ে যাচ্ছে যতই ফ্রিজে থাকো। তো পটল, তারপরে চিচিঙে, তরুলি, এই সবগুলো মোচা কিনেছিলাম। তো বন্ধুরা দেখো মোচাটা যাই ছাড়ানো হয়ে গেছি, তারপরে তোমার দাদাভাই বললো বৃষ্টি তো থামছেই না, তাহলে এক কাজ করো আজকে খিচুড়ি চাপিয়ে দাও। তো সোয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আরও সবজি দিয়ে, মুগের ডাল এসব দিয়ে, কারণ নিরামিষ খিচুড়ি করেছি। তো মুগের ডালেরই খিচুড়িটা করেছি। তার সাথে তো হয়েছে আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। আর মোচাটাকে রান্না করে রেখে দিচ্ছি, যেহেতু আমি মোচাটা সব কিছু কোটা তারপরে রান্নার জন্য সব ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম। তো সেই কারণেই মোচাটাকে রান্না করে রেখে দিই, রাত্রিরে খাওয়া হয়ে যাবে। কারণ খিচুড়ি যা করেছি না, শুধু দুপুরবেলার মতোই করেছি, রাত্রিরে তো তরকারি চাই, তো রুটি খাওয়ার জন্য, ওই জন্যই মোচাটাকে রেখে দিয়েছি। আর মিঠাই বসে আদা রসুন ছাড়াচ্ছে। এখন বাজে বন্ধুরা একেবারে রাত্রির 12টা। তো এখন ব্লগটা আবারও শুরু করলাম। তোমার দাদাভাই রাস্তা থেকে এই মাছটাকে ধরেছে, দেখো কত বড় শোল মাছ। তো দেখে তো ওই জুড়ির পাইলে গেল। তো মানে কি বলবো, মাছটা এতই বড়, আর তার সাথে রয়েছে 4টে কই মাছ। তো দেখো কই মাছগুলো একদমই ছোট, আর 3টে এর পেটের তলায় রয়েছে। তো বালতিতে রেখে ইট চাপা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, মাছটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মাছটা যখন রান্না হবে তখনও তোমাদের সাথে আমি পুরো মাছটার ভিডিও শেয়ার করবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। বাই।